নমস্কার সবাইকে। আজ আমি বানাবো ঘরোয়া স্টাইলে সয়াবিন। তার জন্য আমি সয়াবিনের প্যাকেটটি নিয়ে নিয়েছি, আর আমি কড়াইতে দিয়ে দেবো এবার জল গরম হওয়ার জন্য। আর সেই গরম হয়ে গেলে জলটা, তার মধ্যে আমি দিয়ে দেবো সয়াবিনগুলোকে সেদ্ধ হওয়ার জন্য। অন্যদিকে আমি একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা, আপনাদের ঝালের অনুযায়ী আপনারা নেবেন। তার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, হাফ চা চামচ সাদা জিরে দিয়ে আমি পেস্ট করে নেব। ওদিকে পেস্ট করার সাথে সাথে দেখি এদিকে সয়াবিনও আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে নেব। কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেটাকেই ভেজে নেব। আলুগুলোকে হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই এবার আমি দিয়ে দেব একটুখানি সাদা জিরে ফোড়ন, তার মধ্যে কুচনো পেঁয়াজ, একটু লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটাকে। তার মধ্যে যে মিক্সিতে পেস্ট করেছিলাম মশলাটি, ওটা আমি দিয়ে নেব। এবার মশলা আর পেঁয়াজ একসাথে মিশিয়ে তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে আমি ভালো মতন এটাকে কষাবো যতক্ষণ না তেল বেরোয়। যখন তেলটা ছেড়ে আসবে তার মধ্যে আলুর যে ভেজে রেখে দিয়েছিলাম সেই আলুগুলোকে আমি দিয়ে দেবো। এবার আলু দিয়ে কষানোর সাথে সাথে একটু কষিয়ে এলে আমি তার মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে দেবো। এবার সয়াবিন আর আলু একসাথে কষিয়ে নেব। কিছুক্ষণ পর দেখব তেল ছেড়ে ছেড়ে আসছে, তখন আমি এটার মধ্যে জল দিয়ে দেবো। আর খুন্তি ধোয়া জল দিলে নাকি স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, তাই সেটাও দিয়ে দিলাম। এবার ফুটতে দিয়ে দেব। নামানোর আগে আমি কিছুটা কুচনো ধনে পাতা দিয়ে দিলাম, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, দিলে স্বাদ বেড়ে যায়। এরপর আমি এটাকে নামিয়ে নেব। দেখুন আমাদের সয়াবিন একদম রেডি, আর খুবই সুন্দর হয়েছিল সয়াবিনটি।